এখানে শুধু চাকটা ফেলে দিয়ে এদেরকে আমাদের শরীরের মধ্যে লাঠিপেটা করবে, তা বরদাস্ত করা যাবে না। প্রয়োজনে সব বলে একে নিয়ে আমি থানার সামন থেকে সব বলে দিয়ে হবিগঞ্জ পর্যন্ত মানববন্ধন শুরু করবো প্রত্যেক। আমি আপনাদের কাছে ক্ষুধার্ত আহ্বান রাখতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টা নিষ্পত্তি করতে চাই। আমি আপনাদের সামনে কথা দিলাম, নেতা হিসেবে নয়, আমি এত বড় নেতা নই, জীবনের নেতা হয়ে বেঁচে থাকার সাধারণ আমার নেই। আমি নেতা হয়ে বেঁচে থাকতে চাই না, যতদিন বেঁচে থাকবো মানুষের মতো মানুষ হয়ে সততা এবং নিষ্ঠার সাথে বেঁচে থাকবো। কেউ বিলের বড় মাছের প্রতি আমার নজর নেই, কেউ ব্যাংক ব্যালেন্সের প্রতি আমার দৃষ্টি নেই, আমার বাবারও ছিল না। যতদিন থাকবো সততা এবং নিষ্ঠার সাথে মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ। যখনই আপনাদের প্রয়োজন হবে, আমি আজকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনাদের কথা দিলাম, যখনই আমার মতো নগণ্য মানুষের আপনাদের প্রয়োজন মনে হবে ডাকবেন, আমি আপনাদের পাশে থাকবো সর্বস্ব দিয়ে ইনশাআল্লাহ। যদি বিচার হয় যদি সুন্দর পরিবেশে আমাদের সম্মান মতো একটা প্লেস এবং সময় নির্ধারণ করে আমাদের সম্মান মতো দৃষ্টিগোচর হয়, তাহলে আমরা ওয়েলকাম জানাই, পুলিশের পক্ষ থেকে বিচারের আহ্বান জানাই। যদি অসম্মান সূচক হয় পরবর্তীতে আমরা, আজকে বললাম না, সভাপতি সাহেব বলেছেন আপনাদের পাঁচজন নিয়ে আমরা বসে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করে যদি এখন পর্যন্ত কোনো সুরে সমাধান না পাই, তাহলে আমরা এর যথাযথভাবে ইজ্জত সম্মানের জন্য আমরা যা যা করণীয় করতে প্রস্তুত আছি কিনা করবো ইনশাল্লাহ। আমরা আজকে এসব মানুষ নেতা তৈরি করে, এরা নেতা হতে চায় না, এরা নেতা তৈরি করে। আমিতে এমন নেতা নির্বাচিত করতে চাই যাদের কাছে আমরা নিরাপদ, যাদের কাছে আমাদের সংস্কৃতি নিরাপদ। আজকে আমার সবচেয়ে কষ্ট লাগে, 1 মিনিটের জন্য আপনারা চোখ বুঝে দেখেন, আপনি বড় বাবা আসছেন, আপনার বাড়ির পরিজন জানে আপনি শহরের বসে আজকে বড় বাবা আসছেন, বাড়িতে যখন গেলেন আপনার রক্তাক্ত দেহটা যদি আপনার পরিবার দেখে, আপনার ছেলে সন্তান দেখে, রক্তাক্ত দেহগুলো দেখলে আপনার পরিবারের কি চিন্তিত হতে পারে? কখনো মেনে নেওয়া যায় না। আমার ক্ষুধার্ত আহ্বান থাকবে, আপনারা সংগঠিত ভাবে থাকবেন। এখানে যারা আসছেন বড় বাবা আসছেন, সবাই সবার ভাই। যদি আমরা ভিন্ন এলাকা থেকে আসছি, সবাই এক মিলে থাকবো, সুখে থেকে একজনের পাশে থাকবো ইনশাল্লাহ। সংস্কৃতিকে টিকে রাখতে যাবতীয় যা লাগে আমরা করতে প্রস্তুত আছি। আমি আবারও আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি সর্বক্ষণ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শান্তিপূর্ণভাবে আমি জীবন ডাক্তার সাহেবকে বলেছে, কলিয়ার যথাযথভাবে সম্মানিত ক্ষমতা না হয় ব্যক্তি যদি তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ইনশাআল্লাহ সুন্দরভাবে বিষয়টা নিষ্পত্তি হবে, এমন সম্মান সূচকভাবে নিষ্পত্তি হবে না। আমরা পলিয়ারা জানে কিভাবে ইনশাআল্লাহ আমি আপনাদের সবাই যাতে আশ্বাস মানে আশাবাদ ব্যক্ত রাখে